তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আশা করছি সবাই ভালো আছে। খুব আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বিকালে আমরা সবাই মিলে বাড়িতে, যেহেতু সবাই আছি, সবাই বোরিং হয়ে যাচ্ছি, যে কিছু একটা করতেই তো হয়। তো ভাবলাম চলো, আমাদের গাছে অনেক করমচা হয়েছে, সেগুলোকে পেড়ে করমচা মাখা করা যাক। তো সেই কথা অনুযায়ী করমচা পাড়তে শুরু করলাম। তারপর করমচাগুলোকে পেড়ে নিলাম। অনেক অনেক করমচা হয়েছে, পেকেও গিয়েছিল, যেগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তাই করমচাগুলো সব পেড়ে নিয়ে আসলাম। আর বোন মিলে করমচাগুলো পেড়ে নিয়ে বাড়িতে এলাম। এসে আমার দিদি দেখো খালি ফোন ঘাঁটছে, তো খালি ফোন ঘাঁটছে। ও সবসময় ফোন ঘাঁটে, বাড়িতে কোনো কাজ করে না। তারপর আমরা চাটনিটা করার পর ও খেয়েছে, কিন্তু খেয়েছে গাইস, নয়তো ভিডিওটা নেই, কিন্তু খেয়েছে। ও বাড়িতে কোনোই কাজ করে না, খালি বসে থাকে, আর কেউ কোনো চাটনি করলে সেটা খায়। তো আমি আর বোন মিলে সবগুলো করমচা পেড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আগে বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল যেহেতু, তাই আমরা আগে কেটে তারপর একবার ধুয়েছিলাম আঠাটা চলে যাওয়ার জন্য। তারপর আঠাটা নিয়ে ধোয়া হয়ে যাওয়ার পর করমচাটা একটা বাটিতেই দেখতে পাচ্ছ আছে, ওর ওপরে আমরা দিলাম প্রথমে লেবু পাতা কুচে কুচে দেওয়া হলো। তারপর লঙ্কা দেওয়া হলো এবং শেষে লবণ দিয়ে মাখিয়ে যা টেস্ট হয়েছিল না গাইস, সেই স্বাদ। আমার দিদি তো একবার খেয়ে আরেকবার খাবে বলছিল, আর আমরা ওর জন্য সব এনেও দিয়েছিলাম, কিন্তু আর চাটনি করেনি আর খাইও নি। তো একসাথে জিরে মরিচটা যেহেতু আমাদের ছিল না বাড়িতে, শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য দেওয়া হয়নি। তাই আমরা লঙ্কা, লবণ আর লেবু পাতা দিয়ে মাখিয়েছিলাম। এই কটা জিনিস দেওয়া হয়েছিল, কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি, সত্যিই খুব ভালো লেগেছিলো। তো চলো, এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। বাই গাইস।